ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমার ওনার প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা ছিল। ওনার সাথে আমার বহু আগে থেকে পরিচয় ছিল। আহ, এবং আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সংস্কার কতটুকু সংস্কার, কিসের সংস্কার, এগুলো চলমান প্রক্রিয়া। আর আহ, এই ক্ষেত্রে বিএনপিও বক্তব্য রেখেছে। তারা তারা বলেছে যে সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে, এবং আমিও মনে করি যে সংস্কার করার মূল কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। আমি মনে করি সহসা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সংস্কারের একটা রোড ম্যাপ তারা সাজেস্ট করতে পারে, অফকোর্স তারা সংস্কারের একটা রোড ম্যাপ সাজেস্ট করতে পারে, এবং এটি কতটুকু গ্রহণ করা হবে না হবে, কতটুকু করা যাবে, কতদিনে করা যাবে, সেই কাজটি নির্বাচিত প্রতিনিধিদের কাজ। আর সেই নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য তো একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন লাগবে, এবং সেই নির্বাচন অবশ্যই আওয়ামী লীগকে নিয়েই হতে হবে। যেই দল দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, যেই দল বারবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যেই দলের নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যেই দলের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রকৃতপক্ষে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এবং স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এবং যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দমিয়ে রেখে যদি নির্বাচন হয়, সে নির্বাচনও তো কখনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনারা নির্বাচন লড়ার মতো জায়গায় আছেন? অবশ্যই আছে। আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ আপনার দলগতভাবে অংশগ্রহণ করতে পারে, সেটি করার দায়িত্ব এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ আপনি একটা স্কুইজ আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করবেন, সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। এবং নির্বাচন করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এবং সেখানে আওয়ামী লীগ, বিএনপি, সবাই, অন্যান্য দল যারা আছে, সবাই অংশগ্রহণ করার পর যারা নির্বাচিত হবে তারা দেশ চালাবে। সেটি যদি যেই দলেই হোক, তারাই দেশ চালাবে, কিন্তু তো কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনটা অবশ্যই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। একদম। যে আওয়ামী লীগের জন্য এক ধরনের ফিল্ড, আবার বিএনপির জন্য আরেক ধরনের ফিল্ড, জাতীয় পার্টির জন্য এক ধরনের ফিল্ড, আবার জামাত ইসলামের জন্য আরেক ধরনের ফিল্ড, এইটা তো হলে সেটা কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে না। সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার। উইদাউট লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হলেও সেটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। হাসান সাহেব, আপনি আমাকে একটা জিনিস বলুন, বাংলাদেশটা চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, ছাত্রনেতা, ইউনূস সাহেব, এই অন্তর্বর্তী কি মানে কিভাবে চলছে? আসল ক্ষমতা কার হাতে? ইউনূস সাহেব কি সত্যি চালাচ্ছেন, নাকি পেছন থেকে অন্য কোনো শক্তি কাজ করছে? ইটস এ $1 million কোয়েশ্চেন। ইটস এ গুড কোয়েশ্চেন, বাট ইটস এ $1 million কোয়েশ্চেন। এবং সেটা আমারও প্রশ্ন। আমি দেখি যে শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র নেতারা বা সমন্বয়করা যখন বলে, তখন আবার আপনার অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কিছু শোনে। আবার 200 ছাত্র গিয়ে যখন সচিবালয়ের সামনে গিয়ে বলে আমরা পরীক্ষা দিব না, তখনও সেটা শোনে। তারপর এই জন্য আমার প্রশ্ন হচ্ছে আসলে কার হাতে ক্ষমতা। এবং আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যার প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা আমার আছে, বরাবরই ছিল, আমার মাঝে মধ্যে মনে হয় তিনি কি আসলে জিম্মি কিনা, সেটিও আমার মনে প্রশ্ন জাগে। বা এটি তার এজেন্ডা কিনা, তাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করছেন কিনা, সেটিও প্রশ্ন জাগে। আসলে ক্ষমতাটা কার হাতে, সেটি নানা একটা বড় প্রশ্ন। কদিন আগে একজনের বক্তৃতা শুনছিলাম আমি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বসেই বক্তৃতা দিচ্ছিলেন। উনি বলছেন যে ক্ষমতার অনেকগুলো বলয়, যে কয়েকটা বলয় ক্ষমতার, তো আসলে কে চালাচ্ছে, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। শেখ হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়, তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি,
কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়। 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা। এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব, এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়। আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। বেগম খালেদা জিয়া চলে গেল, তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে, এবং তারেক রহমান তো গত 17 বছর ধরেই, 17-18 বছর ধরেই দেশের বাইরে, দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে, এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি, অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে। যখন নার্সরা মিছিল করে তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স হয়ে। যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে এই স্বৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে। সুতরাং ওনারা তো সবার